এজিদের চামচা হলে তারা এজিদের দলাল হলে কয় যে কারবালার ঘটনা আছিল রাজনৈতিক যুদ্ধ, ক্ষমতার লড়াই, ক্ষমতা দখলের লড়াই। এই লড়াইত এজিদ রাদিয়াল্লাহু তাআলা তাই জিতে গেছেন আর হুসাইন পরাজিত হয়ে গেছেন। ককা নাউজুবিল্লাহ। আমরা সমাজও এজিদ প্রেমী মানুষও আছে, এজিদ প্রেমী মানুষও কি আছে। আহলে বাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মহব্বত করতো যে তার জানে কুলায় না, তার মনে মানে না। মুসলমান, কিছু মুসলমান আহলে বাইতুন নবীরে মহব্বত করতো নাই, দুশ্মনী রাখবো, এটা আছে থাকবো। আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের মাধ্যমে এই বিষয়টা, এই সত্যটা আমরা জানাইয়া হইয়া গেছেন। লা ইউহিব্বুনা ইল্লা মুমিনুন ওয়া লা ইউবগিদুনা ইল্লা মুনাফিকুন। আহলে বাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য করে আল্লাহ নবী ফরমায়, ও আমার আহলে বাইত, আমরা রে কেবলমাত্র ইমানদার যারা মুমিন মুসলমান এরাও মহব্বত করব, আর মুনাফিক মুসলমান যে তাই আমরা লগে দুশ্মনী রাখবো। আপনারা লইয়া এক দোয়া করব, দোয়া করার মাধ্যমেও আপনার এই মহফিলের সমাপ্তি হইব। আমি আশা করি সভাপতি সাহেব সমাপ্তি ঘোষণা দেবা। সংক্ষেপে একটা কথা, পবিত্র আশুরা, এই পবিত্র আশুরা উদযাপন, বিশেষ করে আশুরার তারিখে এক মর্মান্তিক ঘটনা ঘটছে। ইসলামের ইতিহাসে যেই ঘটনাটা বড় তাৎপর্যপূর্ণ, এটা আমরা হলেও জানি যে কারবালার ঘটনা। এই কারবালার ঘটনা যেই তারিখে ঘটছে, তারিখটা আশুরা, তার মানে মুহররম মাসের 10ম তারিখ। এই যে ঘটনাটা ঘটল, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিন থেকে বিদায় নেওয়ার 50 বছর পরে কারবালার ঘটনা ঘটছে। কিন্তু 50-55 বছর আগে, আরও আগে, এই ঘটনা ঘটবার 55 বছরের চাইতে বেশি সময় আগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কারবালার ঘটনা সম্পর্কে জানছেন। আল্লাহ তার হাবিবরে এই গায়বের খবরটা জানাইয়া দিছেন যে কারবালার জমিনও আল্লাহর হাবিবর খানদানর ফুল হল যারা মজলুম হইবা, নবীর উম্মত পরিচয়দারী একগুলো মানুষে তারার উপরে আক্রমণ করবা, তারার উপরে জুলুম নির্যাতন করবা, নির্মমভাবে তারারে শহীদ করবা। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই ঘটনা ঘটার অনেক আগে এই খবরটা যে সময় জানিয়া আল্লাহর নবী খুশি না বেজার, এই বিষয়টা, এই খবরটা আমরা পাই এক হাদিস শরীফের মাধ্যমে, যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু মোবারক দিয়া পানি ঝরছে এই কারবালার ঘটনা জানার বাদে। যে আল্লাহর হাবিবর আওলাদ ওগুলোর লগে নবীর উম্মত পরিচয়দারী একগুলো মানুষে দুর্ব্যবহার করবা, জুলুম করবা, নির্যাতন করবা, তারারে মর্মান্তিকভাবে শহীদ করবা। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কোনোভাবে কোনো মানুষে যদি কষ্ট দেয়, তাহলে আল্লাহ রব্বুল আলামিন এক বিধান কোরআনে পাকের মাধ্যমে পৃথিবীর মানুষের সামনে তুলিয়া ধরছেন। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। যারা আল্লাহ এবং রসুলরে কষ্ট দিব,
আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়া এবং আখিরাতে তারারে লানত করতে থাকবো। নাউজুবিল্লাহ হোকা। এই লানত করতে থাকবো, এরা মালউন অবস্থায় থাকবো, দুনিয়ায় তো থাকবো মালউন, আখিরাতেও মালউন থাকবো। এবং আল্লাহ রাব্বুল আলামিনে এই সমস্ত মানুষের লাগি অপমানকারী অপদস্থকারী শাস্তির ব্যবস্থা করিয়া রাখছেন। হোকা নাউজুবিল্লাহ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কষ্ট যারা দিবা এরা খুব ভালো মানুষ না মালউন? হোকা। কোরআন শরীফের ভাষায় আল্লাহ রসুল রে কষ্ট দেনেওয়ালা মানুষ যারা এরা ভালো মানুষ না মালউন? মালউন হইতে আসলে কষ্ট লাগে, মালাউন বুঝিনি আমরা, আঞ্চলিক ভাষায় এখন মালাউন। এরা মালাউন। আমি মেসাবর ফতোয়া নাই, আল্লাহ রাব্বুল আলামিনে কোরআন ও পাকের মাধ্যমে এই ফতোয়াটা দিয়া তৈছেন। কোরআন শরীফ যতদিন পর্যন্ত এই পৃথিবীর বুকুত থাকব ততদিন পর্যন্ত আল্লাহর দেওয়া এই ফতোয়াটাও পৃথিবীর মানুষের সামনে দীপ্যমান অবস্থায় থাকবো যে আল্লাহর নবীরে কষ্ট দেনেওয়ালা মানুষ যারা এরা মালাউন। এরা কি তা মালাউন? এখন কারবালার ঘটনা ঘটল যার শাসন আমলে, যার প্রশাসনিক দায়িত্বশীল হলের মাধ্যমে এই কুখ্যাত ব্যক্তি, যে কুখ্যাত ব্যক্তির নাম হইল ইয়াজিদ। আচ্ছা সাহেব হল ইয়াজিদ যে নাম, যে শব্দ দেখটা আরবি শব্দ, এই আরবি শব্দর অর্থ তো খারাপ নাই, অর্থ খারাপ নাই, কিন্তু কোনো মুসলমানে তার বাচ্চার নাম এজিদ রাখতে শুনছেন নি কোনোদিন? এজিদ রাখেন না। হেনে এজিদ এই শব্দটা শুনলেও সেই কারবালার ঘটনাটা ইয়াদ হয় এবং একজন নিষ্ঠুর পিছাস মানুষের ছবি মানুষের কল্পনার মাঝে উদিত হয় যে এই সেই পাষণ্ড, যেই পাষণ্ডের নির্দেশনায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদগুলোর উপরে জুলুম নির্যাতন করা হয়েছে এবং নির্মমভাবে নির্দয়ভাবে তারা শহীদ করিয়া দেওয়া হয়েছে। হাজিরিন, এই ইয়াজিদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ভবিষ্যৎবাণী করিয়া গেছেন। নাসাই শরীফও হাদিস আছে, আরো বিভিন্ন কিতাবের মাঝে, মুসনাদে আবি ইয়ালার মাঝে হাদিস আছে, বাইহাকি শরীফের মাঝে হাদিস আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন যে আমার পরে খেলাফত চলব সুন্দরভাবে, তবে এই খেলাফতটা ধ্বংস হইব, উম্মতের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি হইব, উম্মতের মাঝে ফিতনা সৃষ্টি হইব। কার মাধ্যমে? যে খেত ছেড়া চ্যাংটা যে জোয়ান এক বেটা, এই জোয়ান বেটার মাধ্যমে। এখন চ্যাংটা জোয়ান বেটা খেয়ে আল্লাহ রসুলে ভবিষ্যৎবাণী করলাম যে ইসলামের হুকুমত সুন্দরভাবে চলব, খেলাফত সুন্দরভাবে চলব, কিন্তু নষ্ট হইব যারা তো এই কম বয়সী চ্যাংড়া এক জোয়ান। নাম কইছেন না আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে। এই হাদিস শরীফের ব্যাখ্যা করলে পাওয়া যায় দুনিয়ার বিখ্যাত মুহাদ্দিসিনে কেরাম যারা, সেই মুহাদ্দিসিনে কেরামে এই হাদিস শরীফের ব্যাখ্যা করতে গিয়া যেই যুবকের নামটা উল্লেখ করছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উম্মতে মুসলিমার মাঝে ফিতনা সৃষ্টিকারী যে চাংড়া জোয়ানের কথা উল্লেখ করছেন। এই চাংড়া জোয়ান আর কেউ নাই, তার নাম হইল ইয়াজিদ বিন মুআবিয়া বিন আবি সুফিয়ান। ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করতে গিয়ে এই নামটা উল্লেখ করছেন। হানাফি মাযহাবের ব্যারিস্টার আল্লামা মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি এই নামটা উল্লেখ করছেন যে আল্লাহ রসুলের চাংড়া জোয়ান বলতে ইঙ্গিত করছেন খাট দিকে,
ইঙ্গিত করছেন সেই ইয়াজিদ বিন মুআবিয়া বিন আবু সুফিয়ানের দিকে। হাজরিনে কেরাম, সাইয়্যিদনা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছেন। এবং এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যত হাদিস পাইছি, হাদিসের এক বুঝাই আমি প্রকাশ করছি, আর আরেকটা বুঝাই গোপন, যেটা আমি প্রকাশ করছি না। যদি প্রকাশ করি আমার হলকম কাটা যাইব, আমার গলা কাটা যাইব। সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ইয়াজিদি দুঃশাসনের যে ভবিষ্যৎবাণী শুনছেন, জানছেন। ভবিষ্যৎবাণী শোনার বাদে তাই বাজারও 8টা আর দোয়া করতা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 8টা আর দোয়া করতা যে আল্লাহ, আমি 60 হিজরি সনের প্রান্ত থেকে তোমার কাছে ফানা চাইয়ার 60 হিজরি সনের প্রান্ত আমারে যেন না পায়, আমি যেন সেই সময় জিন্দা না থাকি। এবং ইমারাতুস সিবিয়ান, চ্যাংটা ফুয়াইনতে যে সময় শাসন ক্ষমতা তার অধীনে থাকব, এরা শাসন আমল যেন আমি না পাই। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময়ের উল্লেখ করিয়া আল্লাহর কাছে ফানা চাইছেন, এবং কম বয়সী চ্যাংটা মানুষ যারা প্রশাসনের আমল থেকে ফানা চাইছেন আল্লাহর কাছে, ইতিহাস করলে দেখা যায় এই সনটা আছিল ইয়াজিদের শাসনামল। ইয়াজিদের শাসনামল, এবং ইয়াজিদের শাসনামলে 60 হিজরিতে কারবালার সেই মর্মান্তিক ঘটনা ঘটছে। আর ইয়াজিদ এই চ্যাংটা কম বয়সী চ্যাংড়া একজন মানুষ হিসেবে প্রশাসনের দায়িত্ব পালন করছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ভবিষ্যৎবাণী শুনিয়া যে দোয়া করছিলা, দেখা যায় স্পষ্টভাবে এই হাদিস শরীফ সবে প্রমাণ করে যে উম্মতের মাঝে ফিতনা সৃষ্টিকারী এবং খেলাফতের যে বিনাশকারী, উম্মতে মুসলিমা যে খেলাফত ব্যবস্থাপনার মাধ্যমে সুন্দরভাবে পরিচালিত হইয়া আইছে, এটা ধ্বংস করার হুতা যে তার নাম হইল ইয়াজিদ বিন মুআবিয়া। ইয়াজিদ, সেই ইয়াজিদের শাসনামলে কারবালার ঘটনা ঘটল। তো ইয়াজিদের রাজধানী দামেস্ক। দামেস্ক হইল সিরিয়াত। দামেস্ক কোন দেশ? সিরিয়াত। আর কারবালার ঘটনা ঘটছে ইরাক। এর লাগি ইয়াজিদের প্রেমী কিছু মানুষ আছেন, এরা ইয়াজিদরে শুধু ইয়াজিদ কন্যা রাদিয়াল্লাহু আনহু কইন, ইয়াজিদরে কইন রাদিয়াল্লাহু আনহু কইরা যে কারবালার ঘটনার ব্যাপারে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো দোষ নাই, তাই নির্দোষ। কারণ ঘটনা ঘটছে ইরাক, আর ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলা কোন জায়গাত বলে সিরিয়ার দামেস্ক। তাই এক দেশ, আর ঘটনা ঘটছে আর এক দেশ। অতএব এই কারবালার ঘটনার লাগে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দায়ী করা যায় না। চিৎকার করে এখন আউযু বিল্লাহ। কিন্তু ঘটনা পর্যালোচনা করলে দেখা যায় পুরা ঘটনাটা ইয়াজিদের নির্দেশে বাস্তবায়িত হয়েছে। নীল নকশা প্রণয়ন করনেওয়ালা ইয়াজিদ, এবং ইয়াজিদের নির্দেশে এই জালিম উবাইদুল্লাহ বিন জিয়াদ ইয়াজিদ দায়ী খেনে একটু সাধারণ জ্ঞান খাটাইলেই আমরা বুঝতে পারব। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় সেই কুফার ইরাকের মুসলমান হকলত বারবার অনুরোধ চিঠি ফাইতে যে সময় রওনা করলাম, এই সময় কুফার গভর্নর আসলা নোমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর এক জলিলুল কদর সাহাবী। তো
তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যারা, প্রত্যেক সাহাবী আহলে বাইতুন নবীর লগে তার বিশেষ সম্মানের একটা দৃষ্টিভঙ্গি আছে। নবীর খানদানরে এরা বড় বেশি মহব্বত করতা, বড় বেশি তাজিম করতা। সব সাহাবী একবারে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে লইয়া, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে লইয়া, প্রত্যেক সাহাবী, সিনিয়র সাহাবী হোক আর জুনিয়র সাহাবী হোক, প্রত্যেক সাহাবী আল্লাহর নবীর খানদান রে, আহলে বাইতুন নবীরে বড় বেশি মহব্বত করতা এবং তাজিম করতা। তারার মাঝের একজন হইলা নু'মান বিন বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কুফার গভর্নর আসলা। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় কুফার উদ্দেশ্যে রওনা দিলা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার আগে মুসলিম বিন আকিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিনিধি যেন কুফাত গেলা, এই সময় নু'মান বিন বশীর রে এই গভর্নর পদটা কি অপসারণ করিয়া উবাইদুল্লাহ বিন জিয়াদ রে কুফার গভর্নর নিয়োগ করা হইছে। নিয়োগকর্তা হইলা ইয়াজিদ। এখানে বলে নু'মান বিন বশীর যদি কুফার গভর্নর থাকেন, তাইলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আহলে বাইতের যারা আইবা, নবীর খানদানের যত মানুষ আইবা, এরার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যাইত না। এরার বিরুদ্ধে শক্ত কোনো অ্যাকশন নেওয়া যাইত না। কারণ নু'মান বিন বশীরে নবীর খানদান রে মহব্বত করেন, সম্মান করেন। এর লাগি তান্ডে অপসারণ করিয়া জালিম সেই পাষণ্ড উবাইদুল্লাহ বিন জিয়াদ রে কুফার গভর্নর বানাই দেওয়া হয়েছে। কুফার গভর্নর বানানোর উদ্দেশ্য, উবাইদুল্লাহ বিন জিয়াদ রে কুফার গভর্নর বানানোর উদ্দেশ্য, নবীর বংশধর কেউ আইলে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ এরার বিরুদ্ধে যে কোনো ধরনের কঠোর সিদ্ধান্ত গ্রহণ করা উবাইদুল্লাহ বিন জিয়াদের মতো মানুষের পক্ষে সম্ভব। এর লাগি এই উবাইদুল্লাহ বিন জিয়াদের মতো এক পাষণ্ডরে কুফার গভর্নর হিসেবে নিয়োগ দান কর্তা যে এ হইল এজিদ। এজিদে বেটা তো গভর্নর নিয়োগও দিছে আওলাদে রাসূল দ্বারা, নবীর খানদানের ফুল দ্বারা এরার লগে বালা ব্যবহার করবার লাগে, ইনিনা এরার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার লাগে। তো কঠোর ব্যবস্থা নেওয়ার এই উদ্যোগ গ্রহণ করলো এজিদে, এবং এরা এই উবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ এই মুসলিম কাফেলার উপরে আক্রমণ করা হইল, নির্মমভাবে তারারে শহীদ করা হইল। এই প্ল্যান, পরিকল্পনা এবং এগুলার বাস্তবায়নের নির্দেশ ইয়াজিদের পক্ষ থেকে। এটার ইতিহাস দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত। এরপরেও ইতিহাসের ঐতিহাসিক সত্য গোপন করিয়া, ইতিহাস বিকৃত করিয়া যারা মানুষের সামনে উপস্থাপন করতে চায় যে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইন দোষী আসলা না, তাইন তো আরেক দেশও আসলা, তাইন দেশও তাহুকা, ব্যবস্থাটা তো তাইন করছে। আহলে বাইতুন নবীর লগে দুর্ব্যবহার করা হইতো, এই ব্যবস্থাটা তো তাইন করছে। তার নির্দেশে এই প্ল্যান বাস্তবায়ন হয়েছে, এরারে শহীদ করা হয়েছে। সুতরাং ইয়াজিদ রে এই কারবালার ঘটনার দায় তাকে মুক্ত করার কোনো সুযোগ নাই। হাজিরিনে কেরাম, এই লোকগুলায় তারা কইতে কয় যে এটা তো রাজনৈতিক এক মায়ের আছে। তো রাজনৈতিক মায়ের ক্ষমতার দ্বন্দ্ব, ক্ষমতার লাগি লড়াই হয়েছে ইয়াজিদে আর হুসাইনে। নাউজুবিল্লাহ হোকা। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতার লাগি যদি লড়াই করার উদ্দেশ্যে আইতা, তো বউ বাচ্চা আর দুধর শিশু ওটা লইয়া যায়নি মানুষ যুদ্ধর ময়দানও যায়নি। বেটিন বাচ্চা খাচ্চা লইয়া যুদ্ধ করবার লাগে যায়নি মানুষ। তো তার লগে দেখা যায় সফর সঙ্গী যারা আসলা, এরা মহিলা আসলা, দুধর বাচ্চা আসলা, ছোট শিশু আসলা, সব আসলা। বোঝা যায় তাই যুদ্ধ করার উদ্দেশ্যে গেছেন না। আর এই ইয়াজিদের চামচা হকলে, তারা ইয়াজিদের দলাল হকলে কয় যে কারবালার ঘটনা আছিল রাজনৈতিক যুদ্ধ,
ক্ষমতার লড়াই, ক্ষমতা দখলের লড়াই। এই লড়াইত এজিদ রাদিয়াল্লাহু তাআলা হুতাইন জিতে গেছেন আর হুসাইন পরাজিত হয়ে গেছেন। ককা নাউজুবিল্লাহ। আমরা সমাজও এজিদ প্রেমী মানুষও আছে, এজিদ প্রেমী মানুষও কি আছে। আহলে বাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মহব্বত করতো যে তার তার জানে কুলায় না, তার মনে মানে না। মুসলমান, কিছু মুসলমান আহলে বাইতুন নবীরে মহব্বত করতো নাই, দুশ্মনী রাখবো, এটা আছে থাকবো। আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের মাধ্যমে এই বিষয়টা, এই সত্যটা আমরা জানাইয়া হইয়া গেছেন। লা ইউহিব্বুনা ইল্লা মুমিনুন ওয়া লা ইউবগিদুনা ইল্লা মুনাফিকুন। আহলে বাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য করে আল্লাহ নবী ফরমায়, ও আমার আহলে বাইত, আমরা রে কেবলমাত্র ইমানদার যারা মুমিন মুসলমান এরাও মহব্বত করব, আর মুনাফিক মুসলমান যে তাই আমরা লগে দুশ্মনী রাখব। একগুলো মানুষ সব সময় থাকবো, এজিদের সামসাগিরি করব, দলালি করব। অন্ধকার যদি না থাকে আলোর কোনো মূল্যায়ন হয় না। ইয়েজিদি মুসলমান যদি না থাকে তাহলে হুসাইনি মুসলমানের মর্যাদা স্পষ্টভাবে ফুটিয়া ওঠে না। হাজরিনে কেরাম, কেয়ামত পর্যন্ত এই ইয়াজিদি যে ফিরকা আছে, ইয়াজিদি ফিরকার লগে মোকাবেলা করিয়া হুসাইনি মুসলমান যারা, হুসাইনি মুসলমান এরা চলতে হইব। আমরা মনে রাখা দরকার, যে আহলে বাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মহব্বত করা এটা ইমানের আলামত, ইমানের একটা দলিল। আমরা মুমিন মুসলমান হিসাবে বাঁচতাম চাই না মুনাফিক মুসলমান হইতাম। মুমিন মুসলমান হিসাবে বাঁচতে হইলে আহলে বাইতুন নবীরে মহব্বত করিয়া যাওয়া লাগবো, নবীর খানদানরে মহব্বত করা লাগবো, এরারে সম্মান করা লাগবো। আল্লাহ রাব্বুল আলামিনে আহলে বাইতুন নবীর মহব্বত দিয়ে আমরা দিল রে ভরপুর করিয়া দেউকা। এর ওসিলায় আমরা নবীয়ে মহব্বত করতা, নবীর মহব্বত আমরা দিলের মধ্যে থাকতো, আর এর ওসিলায় আল্লাহ পাকে আমরা মহব্বত করতাম। আজকের এই মহফিল আউয়াল থেকে আখের পর্যন্ত আল্লাহ কবুল ফরমাক্কা। আমরা যারা আইলাম বইলাম আমরা আওয়া বারে আল্লাহ পাকে কবুল করুন। লেখক আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।